আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ তিনি আসলে কে? সংক্ষিপ্তভাবে যদি আমরা আল্লাহর পরিচয় জানতে চাই তাহলে এতটুকুই যথেষ্ট যে তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টিকারী। সৃষ্টির দুটি অর্থ রয়েছে। একটি অর্থ সৃষ্টিকুলের কারো ভিতরে নেই, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতরেই বিদ্যমান। আরেকটি গুণ, আরেকটি অর্থে স্রষ্টা এবং সৃষ্টি উভয়ই শামিল আছে। তথা সৃষ্টির একটি অর্থ হচ্ছে উদ্ভাবন, রূপান্তর, আবিষ্কার, এক রূপ থেকে আর এক রূপে নিয়ে যাওয়া। যেমন আমরা তুলাকে সুতায় রূপান্তরিত করেছি, আবার সুতাটাকে কাপড়ে রূপান্তরিত করেছি, আবার কাপড়টাকে কেউ জামা বানিয়েছি, কেউ প্যান্ট বানিয়েছি, কেউ ইত্যাদি ইত্যাদি বানিয়েছি। এই যে যোগ্যতা, এই যোগ্যতাটা আল্লাহরও আছে, বান্দাদেরও আছে। পার্থক্য হচ্ছে আল্লাহর এই যোগ্যতা আল্লাহর নিজস্ব, আর বান্দাদের যোগ্যতাটা আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া। আল্লাহ আমাদেরকে এই যোগ্যতায় ক্ষমতাটা দিয়েছেন বলেই আমরা এটা করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থে বান্দাদেরকেও খালিক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খালিক শব্দের বহুবচন হচ্ছে খালিকুন, সেটাকে আরবি ব্যাকরণে খালিকিন হয়েছে। তাহলে এর অর্থ হলো যে তাবারাকাল্লাহু, আল্লাহ বরকতময়, যিনি হচ্ছেন সকল স্রষ্টাদের মাঝে শ্রেষ্ঠ স্রষ্টা। তাহলে স্রষ্টা তাহলে অনেক আছে। কোন অর্থে? এই যে অর্থে আমি আপনাদেরকে বললাম, রূপান্তর করা, উদ্ভাবন করা, আবিষ্কার করা। তো এই অর্থে বান্দারাও কিছু আবিষ্কার করতে পারে, যেটা আল্লাহ তাদেরকে এই মেধা, এই ক্ষমতা, এই যোগ্যতা দিয়ে দিয়েছে। আরেকটি অর্থ হচ্ছে সৃষ্টি, যে কোনো কিছু পূর্ব উপাদান, উপকরণ, মাল মশলা ছাড়াই যিনি কিছু তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া কারোর ভিতরেই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি সৃষ্টি করেন, মাটিকে শুধু বললেই হয়ে যায় যে মাটি তুমি হয়ে যাও, এই রকম বৈশিষ্ট্যে আল্লাহ হতে বলবেন, মাটি হয়ে যাবে, পূর্ব কোনো উপাদান লাগবে না। পানি তুমি হয়ে যাও, পানি হয়ে যাবে, পূর্ব কোনো উপকরণ লাগবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন কি হতে? আপনারা জানেন, মাটি হতে। তাহলে এটা কিন্তু খালকের দ্বিতীয় যে অর্থটা, রূপান্তর। আগে আল্লাহ মাটি তৈরি করেছেন, তার থেকে আবার আল্লাহ মানুষ তৈরি করেছে। তো যে অর্থে যেটা বললাম যে পূর্ব কোনো উপাদান উপকরণ ছাড়াই যিনি তৈরি করতে পারেন, তিনি হচ্ছেন মূলত খালিক। এই যোগ্যতা, এই ক্ষমতা, এই বৈশিষ্ট্য, এটা আল্লাহ ছাড়া আর সৃষ্টি জগতের কারোর ভিতরে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, যাররা পরিমাণ, পরমাণু পরিমাণও পাওয়া, অনুপরমাণু পরিমাণও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সংক্ষিপ্ত পরিচয়ের জন্য এটুকুই যথেষ্ট যে তিনি আমাদেরকে বানিয়েছেন। তিনি আমাদেরকে ইচ্ছে করলে মারতে পারেন, কাটতে পারেন, জ্বালিয়ে সারখার করতে পারেন, টুকরো টুকরো করতে পারেন, ছিন্ন ভিন্ন করতে পারেন। এটা তার বানানো জিনিস, তার ইচ্ছে মতো চলবে, তিনি যা করবেন তাই সঠিক। তা আমরা হচ্ছি আল্লাহর সৃষ্টি, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেহেতু আল্লাহ তিনি নিজেই এটা বানিয়েছেন, এটার মালিক কে হবে? আল্লাহ মালিক হবে। কারণ আমরা এটা বিক্রি করে দেয়নি। আমরা সৃষ্টি জগৎ মালিক হই তিন ভাবে। একটা হচ্ছে আমরা ক্রয় সূত্রে মালিক, দুই নম্বর হচ্ছে আমরা দান সূত্রে মালিক, তিন নম্বর হচ্ছে উত্তরাধিকার সূত্রে মালিক, বৈধ
মালিক হওয়ার মানুষের তিনটা উপায়। আর অবৈধভাবে অন্যভাবে চুরি ডাকাতি খুন খারাপি করে মালিক হয়েছেন, সেটার মাসলা তো আলাদা। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর, আমাকে আপনাকে সৃষ্টি করার পরে, এটা তো ওইভাবে কাউকে দান করেও দেননি, বিক্রিও করেননি, আর এটা উত্তরাধিকার সূত্রে পাওয়ারও কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহই হচ্ছেন আমাদের মালিক। পরিচালনা কে করবেন? স্বভাবতই আল্লাহ করবেন, কারণ তিনি এটা বানিয়েছেন, তিনি এটা পরিচালনা করবেন, এটাই তো স্বাভাবিক। তবে এই ক্ষেত্রে শুধু দুটো সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন পরিচালনার ক্ষেত্রে। সেটা হলো, তাও কিছু ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নয়, জিন এবং ইনসানকে সে ইচ্ছা করলে ভালো পথেও চলতে পারে, ইচ্ছা করলে মন্দ পথেও চলতে পারে। বাকি অন্যান্য সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ার, এই স্বাধীনতা, ইচ্ছা আল্লাহ তাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীন ছাড়া অন্য কিছু অন্বেষণ করছে, তালাশ করছে? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, অথচ আল্লাহর বশ্যতা স্বীকার করে, আল্লাহর অনুগত, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে কারা? আসমান এবং জমিনে যারা যারা আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার কাছে আত্মসমর্পণ করেছেন, বশ্যতা স্বীকার করেছেন আসমান এবং জমিনে যারা যারা আছেন তারা সবাই। কিভাবে? স্বেচ্ছায় এবং অনিচ্ছায়। তাওআন ওয়া কারহা, আসলে সবাই স্বেচ্ছায় আনুগত্য করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভাষাগতভাবে বোঝানোর জন্য তাওআন ওয়া কারহা শব্দটা ব্যবহার করেছে। তার মন চাক বা না চাক, আল্লাহ যাকে যেভাবে চলতে বলবেন সেভাবেই চলতে হবে, ব্যত্যয় ঘটানোর ক্ষমতাই আল্লাহ তাদের ভিতরে দেন। কিন্তু মানুষ আর জিনকে আল্লাহ তাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাপ প্রবণতা আর ভালোর প্রবণতা দুটো দিয়ে রেখেছে। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাকে আমরা দুটো রাস্তা চলার যোগ্যতা দিয়েছি, দেখিয়েছি মানে যোগ্যতা দিয়েছি, ভালো পথে খারাপ পথে চলতে পারে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহর কৃতজ্ঞ বান্দাও হতে পারেন, আল্লাহর অকৃতজ্ঞ বান্দাও হতে পারেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোভাবে জবরদস্তি করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে সঠিক পথে চলতে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্য করেনি। এই জন্যই আমাদের বিচারটা হবে, আমাদের ইচ্ছার স্বাধীনতা যেহেতু আছে, এই জন্যই বিচারটা হবে। দুটোই সমান সমান ক্ষমতা দেওয়া ছিল, 100-100, শতভাগ। ভালোর পথে চলার ক্ষমতা শতভাগ, মন্দের পথে চলার ক্ষমতা শতভাগ। এরপরে তুমি কোনটা চলেছ, এই বিচারটার জন্যই আমাদের সামনে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি আজকে, যে আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহকে তো আমরা চিনলাম, আসলে আল্লাহর পথে ফিরে আসা মানে আপনাকে ফিরে আসতেই হবে। এখনকার আলোচনা যেটা আমরা করছি সেটা হলো অফারের ফিরে আসা। আল্লাহকে অফার দিয়েছে, তুমি অপরাধ করেছো, ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করবো। এটা হলো অফারের ফিরে আসার দাওয়াত দিচ্ছি আপনাদের। অন্যথায় আল্লাহর কাছে আপনাকে ফিরে আসতেই হবে, জীবদ্দশায় আসে আর মরণের পরে আসে। মরণের পরে ফিরে আসাটা বাধ্যতামূলক। ওই হাদিসটি আপনাদের স্মরণে আছে, একজন মানুষ জীবনভর পাপ করেছে, তার দৃষ্টিতে পুণ্য বলতে কোনো কিছু নেই। মরণকালে মুমূর্ষ অবস্থায় সন্তানদেরকে ডেকে বললেন, বাবা আমি তোমাদের কেমন পিতা ছিলাম। সন্তানরা একযোগে বাবার পক্ষে ভোট দিয়ে দিলেন, আপনি খুব সুন্দর পিতা আমাদের, সহায় সম্পদ, ঘর বাড়ি, দালান কোঠা, ব্যাংক ব্যালেন্স, কল কারখানা, অনেক কিছু আপনি আমাদেরকে দিয়ে গেলেন, তা আপনার মতো তো পিতাই হয় না, খুব ভালো বাবা আপনি আমাদের। তখন বলছেন যে আমি জীবন, বাবা তা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু জীবনে কোনো ভালো কাজ করেছি এটা আমার মনে পড়ে না। তো সুতরাং আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, এমন শাস্তি দিবেন যেটা আমার কাউকে দিবে না, কারণ ওনার জানা মতে ওনার চেয়ে পাপী আর দ্বিতীয় কেউ নেই।
তাহলে কি করতে হবে? আল্লাহ যেন ধরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমাকে আগুনে পুড়িয়ে দিও, ছাইটা বাতাসে ভাসিয়ে দিও, উড়িয়ে দিও, আগুনে পুড়ে ছাইটা বাতাসে উড়িয়ে দিও, আর কিছু পানিতে ফেলে দিও। এভাবে সন্তানরা, ভালো বাবা মরণকালে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করেছেন, সন্তানরা তাই করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বললেন, বাতাস তোমার ভিতরে কতটুকু জমা আছে ফেরত পাঠাও, পানি তোমার ভিতরে কতটুকু জমছে ফেরত দাও। সব কিছু যখন একত্রিত হয়ে গেল, সামনে আল্লাহর সামনে লোকটা হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে বললা কেন তোমার দেহটাকে? তখন সে লোকটি একটা কথা বলেছিল, আল্লাহ মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, এই আপনার কাছে যেন ধরা না খাই এই জন্যই বলে আসছিলাম, কিন্তু ধরা তো খেয়ে গেলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। কারণ তার ভিতরে শত পাপের ভিতরেও একটু ঈমান লুকিয়েছিল, সেটা কি? আল্লাহ, তিনি একজন আছেন। আর তার ভয়ও ছিল যে উনি খুব শক্তিশালী, পাওয়ারফুল, ধরতে পারলে এমন সাজা দিবে যে ওখানে ছুটাই মুশকিল হয়ে যাবে। এইগুলো হচ্ছে তার ইমানের একটা সাইড তার ভিতরে লুকিয়েছিল। ওইটা আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণে যদি ভালো করেন দেখতে পাবেন, আর যাররা পরিমাণে যদি মন্দ করেন দেখতে পাবেন। আল্লাহ কাউকে ঠকাবেন না। আপনি ভুলে গেছেন, আপনার আমল মনে নাই, আল্লাহ বলল সুযোগ একটা দিয়ে দাও ফিরে জাহান্নামে, আল্লাহ তা করবে। ওই যে হাদিসটার কথাও আপনারা মনে করতে পারেন, যে একজন লোককে যখন বলা হলো তোমার ভালো আমল কিছু আছে, বলে আল্লাহ আমার মনে পড়ে যে আমার ব্যক্তি। আল্লাহ বলছেন তোমার মনে নাই ঠিক আছে, কিন্তু তোমার তো সব আমার কাছে রেকর্ড আছে, তোমার একটা ভালো আমল আমাদের কাছে আছে। তুমি একদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কোনো বর্ণনায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আছে, এই কথাগুলো কোনো একদিন তুমি অন্তরস্থল থেকে বলেছিলে, ওটা আছে। ওই চিরকুটটা নিয়ে গাড়ি পাল্লার সামনে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে অত মনে নাই, ইচ্ছা করলে তো বলতে পারতেন আল্লাহ আল্লাহ ভরসা যাও জাহান্নামে চলে যাও, কিন্তু আল্লাহ ওখানে জুলুম হবে না। হ্যাঁ, আপনি ভুলে গিয়েছেন আল্লাহ স্মরণ আছে, সেটা দিয়েও আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আগের যে হাদিসটি বললাম, ইমানের মাঝে তার একটা কুফরি মতাদর্শ লুকিয়েছিল। হয়তো লোকটা টের পায়নি যে এই বিশ্বাসটা কুফরি। সেটা কিরকম? তিনি মনে করছিলেন যে এইভাবে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ ধরতে পারবে না। এটা কিন্তু কুফরি বিশ্বাস, এইটুকু। কারণ আল্লাহকে ফাঁকি দিয়ে যাওয়ার মতো কোনো ওয়ে আমাদের দেয়, তো তার ভিতরে এইটুকু কুফরি ছিল, ওর ওনার অজান্তেই ছিল, উনি আসলে বুঝতে পারেনি। তারপরও আল্লাহর ভয় তার ভিতরে থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তো যে কথাটা আমি বলছিলাম যে আল্লাহর দিকে তো আমাদের ফিরে যেতেই হবে, আমি চাই বা না চাই। এই যে আমরা মারা যাওয়ার সাথে সাথে আমাদের দেহটা, বডিটা, রূহটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখুন, আগে চলে গেল রূহটা, এ তো আপনি কোনো ব্যাংক ব্যালেন্সে জমা করে রাখেননি, যে রূহটা আপনার ছিল সেটা কোথায় গেল বলুন তো দেখি। কে বলতে পারেন যে আমার রূহটা আমেরিকার ব্যাংকে গোগলে জমা আছে, আমি চাইলেই ফেরত দিয়ে দিবে? আমরা তো এটা তো নিশ্চিত সবাই, যেটা তো হাত ছাড়া হয়ে গেল। কার হাতে গেল? গেছে তো একজনের হাতে। তাহলে আপনি আমি যে ফেরত যাবো বা এটা তো নিশ্চিত, কারণ এটা তো আর কেউ নিতে পারেনি, চলে গেছে মালিকের কাছে। আর দেহটা চলে গেল মাটিতে, যেখান থেকে বডিটা বানিয়ে ড্রাইভারটা ভিতরে দেওয়া ছিল ওই জায়গায় আবার নিয়ে যাওয়া হয়েছে। কাজে ওটাও আল্লাহর কাছেই গেছে। তো মরণের পরে, মরণের সাথে সাথে রূহটাও আল্লাহর কাছে যাবে, ওই দেহটাও আল্লাহর কাছে যাবে। এটা তো বাধ্যতামূলক আপনি যাবেন, কারণ আল্লাহ আপনাকে জীবদ্দশায় অফার করছিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। জীবদ্দশায় অফারটা ছিল যে এই আল্লাহর এরিয়ার বাইরে যদি তোমাদের যাওয়ার সাধ্য কারো থাকে চলে যাও। আল্লাহ বলছে যেতে পারবে না, সবই তা। এটা জীবদ্দশার অফার ছিল, মরণের পর তো ফিরে যাবেন। এই জন্য
মৃত্যু সংবাদ শুনলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাজিউন মানে কি? আমরা তার কাছেই প্রত্যাবর্তন হব, আমরা তার কাছেই ফিরে যাব। তো সুতরাং আমরা আল্লাহর কাছে ফিরে যাব, এটা নিশ্চিত। আর এখনকার যে আলোচনা আমরা করছি সেটা হলো অফারের ফিরে আসা, যেটাতে আমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। এখন প্রশ্ন হবে যে আমরা কি আদৌ আল্লাহর পথে ছিলাম? ফিরে আসার অর্থটা কেন আসলো? ফিরে আসার অর্থটা হচ্ছে আপনি একটা বাড়িতে ছিলেন, সেখান থেকে কোনো কারণে চলে গিয়েছেন, আবার বাড়িতে ফিরে আসলেন, এটার নামই তো ফিরে আসা। যে বাড়িতে আপনি কখনই ছিলেন না সেই বাড়িতে আসলে কি ফিরে আসা বলে? ফিরে আসা মানে কি? আপনি আল্লাহর দলে ছিলেন, কোনো কারণে ব্যত্যয় ঘটিয়ে আল্লাহর রাস্তা থেকে দল থেকে সরে পড়েছেন, এবার ভুল বুঝতে পেরে আমার বাড়িতে আল্লাহর রাস্তায় ফিরে আসবেন, এটার নাম তো ফিরে আসা। তা আমরা কি আদৌ আল্লাহর রাস্তায় কখনো ছিলাম? যদি এই প্রশ্ন কেউ করে তাহলে আমরা সেটার উত্তর কোরআন থেকেই দেওয়া যাবে। রুহের জগতে এমনি উত্তর কিন্তু হয়ে গিয়েছে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহর দলের জন্য তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ওখানে তো উত্তর হয়ে গিয়েছে। তারপরেও রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পৃষ্ঠদেশ থেকে তার প্রজন্ম কিয়ামত পর্যন্ত, সর্বশেষ প্রজন্ম পর্যন্ত যত সৃষ্টি হতে পারে, মানুষ হতে পারে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠ থেকে বের করেছে। কোনো বর্ণনায় আছে আল্লাহ তার হাতের তালুতে নিলেন, আর কোনো বর্ণনায় আছে আল্লাহ তার আদমের সামনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব আদম এবং তার সন্তানদের পরস্পরের পৃষ্ঠদেশ হতে যত সন্তান আগত সন্তান সবাইকে বের করে সামনে ছড়িয়ে দিলেন, বিছিয়ে দিলেন, এবং তাদেরকে তাদের নিজের বিরুদ্ধে সাক্ষী রাখলেন। থার্ড পার্সন কাউকে সাক্ষী আল্লাহ রাখছেন। ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের নিজের বিরুদ্ধে নিজেকে সাক্ষী দান করে দিলেন। জিজ্ঞেস করলেন তাদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের একমাত্র পালনকর্তা নই? তখন আমরা কি বলেছিলাম? বালা, অবশ্যই, হ্যাঁ, আপনি আমাদের পালনকর্তা। তাহলে রুহের জগতে আমাদের মৌখিক স্বীকৃতি যে আমরা আল্লাহ আল্লাহ আপনার দলের, এটা রুহের জগতে স্বীকৃতি দিয়ে আসছে। দুনিয়াতে যখন আসলাম তখনও আমরা আল্লাহ রাস্তায় ছিলাম, সেটা আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করুন আর অমুসলিম ঘরেই জন্মগ্রহণ করুন, আপনি আল্লাহ রাস্তায় ছিলেন। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ইল্লা আন্না আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আদম সন্তান প্রতিটি নবজাতক সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চা ইসলামের উপরে তথা আল্লাহর রাস্তায় জন্মগ্রহণ করে, আল্লাহর দলের হয়েই দুনিয়াতে আসে। কিন্তু তার পারিপার্শ্বিকতা, তার বাবা মা, আত্মীয় স্বজন, সহকর্মী এবং পরিবেশ তাকে অন্যদিকে স্থানান্তর করে, ডাইভার্ট করে। তাই আল্লাহ বলছে ইল্লা না বাবাহু, যেহেতু বাবা মা সবচেয়ে কাছের আপনার, এই জন্য তাদের দুজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এর মানে এটা নয় যে শুধু বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু মহল, সমাজ সবাই আপনাকে আমাকে এই রাস্তা থেকে সরিয়ে নেয়। তাই বলছে ইল্লা না বাবাহু, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। তাহলে আমরা আল্লাহর রাস্তায় কিন্তু ছিলাম, আমাদের দুনিয়াতে আসার সময় আমরা আল্লাহর রাস্তায় ছিলাম। এই জন্যই ফিরে আসার কথাটা আসছে। ফিরে আসাটা দুই ভাগে, এই মানুষ আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়াটাও অনেক রকম হতে পারে, তবে মৌলিকভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একদম সরে যাওয়া, আল্লাহর রাস্তা থেকে পুরোপুরি সরে যাওয়া। সেটা হচ্ছে কারা? যারা নাস্তিক, আল্লাহকেই অস্বীকার করেছে, আল্লাহ বলতে কেউ, এরা পুরোপুরি আল্লাহর রাস্তা থেকে শতভাগ মানে সরে গিয়েছে। দ্বিতীয়ত যারা বলছে আল্লাহ আছে, তবে তিনি একা পারেন না এত বড় সংসার সামাল দিতে, তার কিছু সহযোগীও লাগে।
এইটুক বলার কারণে ওই আগে যারা অস্বীকার করেছে আর এই যে স্বীকার করার পরও এই অক্ষমতা আল্লাহর দিকে মানে লেপন করেছে যে আল্লাহ একা কি এত পারে, আল্লাহর একটা বউ লাগে মরিয়ম, আল্লাহ একটা সন্তান লাগে ঈসা, ইহুদিরা আল্লাহর একটা সন্তান ওজায়ের, আমার অগ্নি পূজকরা ভালো একটা আল্লাহ মন্দ খারাপের একটা আল্লাহ বানিয়ে নিয়েছে। তাহলে এই শ্রেণীর মানুষগুলো ওই সম্পূর্ণভাবে আল্লাহ রাস্তা থেকে সরে গিয়েছে। এদেরও ফিরে আসার কোনো রাস্তা আছে কিনা? সুবহানাল্লাহ। এই জন্যই খুতবার শুরুতে বলেছিলাম আল্লাহ যে দুটো নাম, আল গফফার, আল গফুর, মানে অত্যধিক ক্ষমাশীল, মানে সীমাহীন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বিশাল বড় একটি নিয়ামত। এত বড় পাপ যারা করছে, আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করার পরে আল্লাহকে অক্ষমতার সাগরে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ একা পারে না, তার সহযোগী লাগবে, এইটুক বলার কারণেও তারা আল্লাহ থেকে সরে গিয়েছে। এত বড় জঘন্যতম অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ফিরে আসার অফার দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিঃসন্দেহে তারা আমার রাস্তা থেকে সরে গেল, অর্থাৎ কাফের হয়ে গেল, মানে আমার রাস্তা থেকে সরে গেল। তারা যারা বলে আল্লাহ তিনজনের একজন, তৃতীয়বাদে বিশ্বাসী। এত বড় জঘন্যতম অপরাধ করার পরেও এর পরের আয়াতই আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি এখন আল্লাহ রাস্তায় ফিরে আসবে না? ওদের কি এখনো বোধোদয় হবে না যে আল্লাহ একাই সব কিছু করেন, তার কারোর কিছু প্রয়োজন হয় না? এই ভুল ধারণা থেকে ওরা যে ভুল ধারণায় আছে সেখান থেকে এখনো ফিরে আসবে না। এটা কত বড়, মানে আমাদের মানুষ হিসাবে যদি বলি, কি পরিমাণ দারাজ দিল হলে এই অফারটা দিতে পারে যে আপনার মাথায় বাড়ি মারলো, আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করলো, তারপরে বলছেন তুমি কি এখন আমার সাথে থাকবা না, আমার দলে আসবা না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তা আরেকটি ফিরে আসার অর্থ হচ্ছে যারা আমরা মুসলিম, যারা আমরা ঈমান এনেছি, তারা হয়তো আমরা কেউ 10 ভাগ সরে গিয়েছি, 100টা বিধানের 90টাই মেনে চলছি, 10টা বিধান ছেড়ে দিয়েছি। ওই 10টার দিক থেকে আল্লাহর রাস্তা থেকে সরে দিয়েছি। ওটা নিজের মন মতো চলার চেষ্টা করছে, ওই 10টি, বা সমাজের মন মতো, কেউ আত্মীয় স্বজনের মন মতো, কেউ অফিসের মন মতো, ওই 10টাতে সরে গিয়েছে। তাদের জন্য ফিরে আসার রাস্তা আমরা খোলা রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন, কে লাভবান হবে? আল্লাহর খুব লাভ হবে নাকি? আল্লাহর ভোটটা একটু বেশি হবে এরকম নাকি? আপনি ফিরে আসলে আপনি লাভবান। 1 নম্বর লাভ হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসবে। এটা বিশাল বড় পাওনা, আজ বুঝবেন না, হয়তো আমিও বুঝবো না, আপনিও বুঝবেন না। আল্লাহর ভালোবাসাটার দাম যে কি সেটা আমি বুঝবেন না। তাই আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা হলো আপনার প্রথম, আপনি পেয়ে গেলেন আল্লাহর ভালোবাসা। এবং এই আয়াতটি খুতবার শুরুতে যে আয়াতটি আমি আপনাদের পাঠ করেছি, মুফাসসিরিন কেরাম বলছেন পবিত্র কোরআনে যত আয়াত আছে পাপিষ্ঠ বান্দাদের জন্য এর চেয়ে চমৎকার আর কোনো আয়াত হয় না। সেটা হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার পাপিষ্ঠ বান্দারা, অবাধ্য বান্দারা, যারা আমার রাস্তা থেকে সরে গিয়েছো, তোমরা নিরাশ হইও না, তোমরা আমার রহম হতে হতাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সক্ষম, আল্লাহ ক্ষমতাবান, তোমার যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে একদম ক্লিন করে দিতে পারে, একদম ফরম্যাট করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তার দুটো নাম, তিনি গফুর, তিনি আবার রহিম, দয়াময়, ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তা থেকে সরে গিয়েছেন, বুঝতে পেরেছেন, ফিরে আসছেন, তাদের জন্য আরেকটি বড় অফার হচ্ছে। আল্লাহ বলছেন সূরা ফুরকানে বলছেন শেষের দিকে বড় বড় কয়েকটা পাপীর নাম বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন
যারা শিরিক করে না, যারা অন্যায়ভাবে হত্যা করে না, খুন খারাপি করে না, এবং যারা ব্যভিচার করে না, এই কাজ যারা করলো তারা মারাত্মক অপরাধ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাব, এই ধরনের শিরিক করলো, জঘন্যতম কিছু অপরাধ করলো, করার পরেও আল্লাহ আপনাকে ফিরে আসার রাস্তা খোলা রেখেছে। ইল্লা মান তাব, তবে যে আমার দিকে ফিরে আসে। তাবা মানে ফিরে আসা, তাবা ইয়াতুবু আই রাজা ইয়ারজিউ, যে ফিরে আসবে, আদা ইয়াউদু ফিরে আসবে। এক নম্বর শর্ত ফিরে আসবে। ওয়া আমান, এবং আল্লাহকে দৃঢ় বিশ্বাস করবে। ওয়া আমিলা আমালান সালিহা, ফিরে আসার পরে আর হাত মুড়িতে বসে থাকে না, ভালো কাজ করিয়ে করিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে বেশি বেশি করার চেষ্টা করে। ফিরে আসলেন, আল্লাহকে দৃঢ় বিশ্বাস করলেন, আর ভালো কাজের দিকে ঝাঁপিয়ে পড়লেন। এই তিনটি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে প্রতীয়মান হয়, পরিলক্ষিত হয়, কি পাবেন? আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পূর্বের যাবতীয় পাপ কালো ভরে গেছে, পাপগুলোকে আল্লাহ পুণ্যে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে পাপ করেও লাভ হয়ে গেছে। এর মানে এটা বুঝবেন না যাদের পাপেরও তো একটা আছে, মানে মানুষের সবসময় দেখবেন শয়তান উল্টাটা বুঝে। তো পাপও করলে যেহেতু সবে পরিণত হওয়ার একটা সুযোগ যেহেতু আছে, তাহলে আরো কিছুদিন থেকে যায়, পরে একবারে বেশি করে পাপ হয়ে গেলে ওইটা তো ভালো করে নিব, ওইটা তো পাপ পুণ্যই হয়ে যাবে। এই যে অসওয়াসা, এটা হলো সমস্যা। কারণ আপনার গড়গড়ার জন্য তো সময় দেওয়া নাই। আপনি যে কতক্ষণ বাঁচবেন, 2 বছর 5 বছর, এই সময় তো আপনার জানা নাই। যখন তখন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। সুতরাং সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করি, নিজের ভুল ত্রুটিগুলো নিজেই চিহ্নিত করে ওগুলো থেকে ফিরে আসি। এ বিষয়ে আরো অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, সেগুলো হয়তো অন্য কোনো সময় সুযোগ করে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ভুল পথ হতে ফিরে তার দিকে ফিরে আসার, তার পথে ফিরে আসার এবং বহাল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত দিনী ভাই সকল, আপনারা জানেন আমাদের মসজিদ মাদ্রাসা এখন অনেক ব্যয় বেড়ে গিয়েছে বিভিন্ন দিক থেকে। তো যারা আপনারা মাসিক নিয়মিতভাবে কিছু হলে অংশগ্রহণ করেন, আমরা আশা করব তারা একটু পরিমাণটা বাড়ানোর চেষ্টা করবেন। আর যারা এখন পর্যন্ত এই দানের খাতায় নাম লেখাননি, তারা স্বল্প পরিসরে হলেও মাসে 100 টাকা দিলে, মাসে 200, 50 টাকা, যার যেমন সামর্থ্য, একটা রিক্সা চালক থেকে শুরু করে, আমরা মনে করি এই ভালো কাজে যেন আমরা কেউ পিছপা না হই। আমরা আশা করব আপনারা সবাই আমাদের এই খাতায় মান্থলি একটা খাতা থাকলে নিয়মিত দানের একটা প্রবণতা আমাদের ভিতরে তৈরি হয়ে যায়। আর যদি মনে করেন যে না, আমি হিসাব করে দেখছি বছরে 100 টাকা করে দিলে 1200 টাকা হয়তো, ওটা রমজান মাস আসলে একবারই দিয়ে দিব, দেখবেন রমজান এসে কয়েকবার ঘুরে গেছে, ফিরে গেছে, ওই 1200 টাকা বের হয়। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র করে করে প্রতিদিন দানের একটা সওয়াব আছে। আমি এক দোকানে আসলে কিছু কিছু আমল সাধারণ মানুষের কাছ থেকেও শেখার আছে, তারা হাদিসটাকে কিভাবে আমল করছে। আমি এবার রাজশাহীতে না রংপুরে কোথায় গেলাম, এক লাইব্রেরি ম্যান, তো আমাকে নিয়ে গেলেন দেখানোর জন্য। তো বলছেন, অনেক যুগেই দেখি যে ওনার ওখানে একটা দান বক্স আছে, ওনার নিজেরই বানানো একটা দান বক্স। তো আমি বললাম, ভাই এটা কেন? বলছে, আমি দোকান খুলেই আগে আমি কিছু টাকা এখানে নিজের থেকেই দান করি। দান করতে যাবো, ফকির বাবু কই, আমার খোলার সাথে সাথে যদি ফকির না আসে বা দেওয়ার সোর্স না থাকে, তা একটা ঝামেলায় পড়ে যাবো নি, তার চেয়ে আমার বাক্স মধ্যে আমি আমার টাকা থেকে দান করলাম। কেন?
কয়েকটা হাদিস তো আমরা শুনেছি, জেনেছি যে প্রতিদিন দুইজন ফেরেশতা দোয়া করতে থাকে। দান যে করে তাদের জন্য দোয়া করে, আল্লাহ ওরে আরো দেন তো, ও তো ভালো মানুষ দেখা যায়, ও না নিজে খায় না, আরো আশপাশের খবর নেয়, আল্লাহ ওকে আরো একটু বেশি করে দেয়। আর যে দেয় না তার জন্য বদ্ধ করে, আল্লাহ যা দিছে ওটাও নিয়ে নেন, ওদের দিয়ে লাভ নাই, ও নিজে নিজেই চলার চেষ্টা করছে শুধু। তো এই যে প্রতিদিন দান করলে, উনি বলছেন আমি দোকানটা খুলে এই দুই ফেরেশতার দোয়াকে আমার দিকে ডাইভার্ট করে নিয়ে নিলাম। দেখছেন মানুষের আমলের একটা প্রবণতা, এই বুদ্ধি তো আমার ভিতরেও আসেনি। তো ওনার কাছ থেকে এই জিনিসটা শিখলাম। অল্প করে 5 টাকা 10 টাকা দিয়ে ফেরেশতার দোয়া যদি চালু হয়ে যায় তো সমস্যাটা কি আপনার? তো এই জন্য আমরা প্রতিদিন দিন যদি নাও পারি তো হিসাব করে যে প্রতিদিন 2 টাকা করে হলেও তাহলে আমি মাসে 60 টাকা হয়, তা আমি খাতায় 60 টাকা দিয়ে যাই। 5 টাকা করে দিলে 5 × 3 = 150 টাকা হয়। এইভাবে আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এছাড়াও আজকে এই বর্তমান সময়টা আমাদের অনেকেই অসুস্থ আছে, অনেকেই দোয়া চেয়েছে, আমরা নিজেরা সহ আমাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন আমরা অনেকেই অসুস্থ আছি। এখানে আমাদের কামরুজ্জামান ভাই একজন ভালো আমাদের ডোনার, তিনিও অসুস্থ, ডাক্তার আশা ছেড়ে দিয়েছে। তা আল্লাহ আমরা দোয়া করছি, আল্লাহ যদি তার হায়াত থাকে তাহলে তাদেরকে সুস্থ করে দিন, আর যদি হায়াত না থাকে যেতে তো সবাইকেই হবে, তো ইমানের পর সাথে যেন আল্লাহ তাকে যাওয়ার ব্যবস্থা করে দেয়, আমিন। আর আমরা যারা অসুস্থ আছি রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করে দিন। আর আপনাদের দানের বিষয়টা আমরা যদি পরে বলি তো এখনও বলার জন্য একটু এটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে আপনারা কী পরিমাণ সহযোগিতা এখানে দিয়ে থাকেন। মসজিদের দান গত জুমায় আপনারা যা দিয়েছেন 17,800, আর মাদ্রাসায় যেটা দিয়েছেন সেটা 12,880 টাকা এসেছে। পরিমাণটা একটু বাড়াতে হবে, কারণ আপনারা জানেন এই সময় আমাদের এই জিনিসতলা এসি চলে, মসজিদের অনেক ব্যয় হয়, এটা সবাই একটু খেয়াল করেন আল্লাহ। আর এটাও আপনারা জানেন আমাদের মসজিদে কোনো কিন্তু দোকানপাট নেই, আলহামদুলিল্লাহ। অন্য সব মসজিদের নিচে মার্কেট, আর বুড়ো জুড়ো যা মসজিদ আছে সব দোতলায় চলে যায়। মানে আল্লাহর মসজিদ এখন আস্তে আস্তে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছে। ওই গুলিস্তানে গিয়েছি, মসজিদ কোথায় 5 তলায়, দেখেছেন, আর নিচে 4 তলায় হলো মার্কেট করে বসে আছে। তার মানে আল্লাহর ঘর আল্লাহর দিকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ অনেক দূরে আছে, মসজিদে দূরের দিকে যেতে থাক, নাউজুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ, এই আমাদের এখানে যে পরিবেশটা আছে যেন বহাল থাকে, দোয়া করতে থাকে। আপনাদের মতো মানুষ থাকলে আশা করি আমরা মসজিদে কোনো দোকানপাট হতে দিব না, কারণ এটা দুইটা সাংঘর্ষিক বিষয়। আল্লাহর মসজিদ হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর বাজার হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। এই মসজিদ আজ 45 বছর ধরে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান দিয়েই চলছে। এই মিরপুরে আমি 20 বছর আছি, বড় কোনো ডোনার আমি এখন পর্যন্ত ওইভাবে দেখিনি। 2-1 ব্যতিক্রম, সেটা আলাদা। আপনার নিজেরাও জানে যে আমরা কতটুকু আয়ের মানুষ, তো এই অল্প অল্প করে দিই, 45 বছর চলছে, আরও সামনে ইনশাআল্লাহ চলবে। দোকানপাট করার আমাদের দরকার হবে না, সামনে আমরা কাজ করবো, সেটাও আপনাদের টাকা দিয়েই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কিছু টাকা বাড়াইতে হবে, আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দানের বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দানের কথা সোজা করে